মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটা পুকুর আছে, প্রবাহিত পুকুর, প্রবাহমান একটা নদী আছে। এই নদীর মধ্যে তুমি 5 বার গোসল করলা অথবা ওযু করলা। বলেন তো, আমরা যদি আমাদের ঘরের সামনে একটা নদীর মধ্যে 5 বার গোসল করি, শরীরে ময়লা থাকবে? নবী বলেন 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করে নাও, তোমার জিন্দেগীর গুনাহগুলা ওই ময়লার মতো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। আচ্ছা, আরেকটা বর্ণনা আপনাদের শোনাই। নাম ফাতহুল বারি, 4 নম্বর খণ্ড, 344 নম্বর পৃষ্ঠা। তবে এই ফাতহুল বারির লেখকের নাম ইবনে রজব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহতারিকুনা, গুনাহের আগুনে তোমরা জ্বলতেছো। ফাইদা সাল্লাইতুমুল ফাজরা, ফজর নামাজ যখন তুমি পড়লা, গসালাতহা, তোমার জিন্দেগীর এই গুনাহ নামক ছাইগুলা ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয়। এবার কি করে দেখেন, সুম্মা তানামুনা, এরপর তোমরা ঘুমাইবা। ঘুমানোর পর ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইখিজুন, ঘুমানোর পর তোমরা ফজর নামাজের আগ পর্যন্ত ঘুমাইলা। উঠার পর ফজরের সালাত আদায় করলা, আর তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। কেন লেখা হয় না জানুনি? তুমি এশা পড়লা, উইঠা আবার ফজর পড়লা, মাঝখানে ঘুমাইলা, এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা, আল্লাহ তোমাকে ইবাদতের মধ্যে গণ্য করে নেয়। এটা জানেননি আপনারা? ফজর নামাজ যদি জামাতে পড়তে পারেন তাহলে তো আরো ঘটনা। কি, এশার নামাজ জামাতে পড়ছেন, ফজর নামাজও জামাতে পড়ছেন। বলেন, এশা কিসে পড়ছেন? জামাতে। ফজরও? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লাল ফাজরা মান সাল্লাল ইশা আবি জামাআ, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আদায় করার পর ওই ব্যক্তি ঘুমাইলো, আল্লাহ নবী বলেন ফাকান্নামা কামা নিসফাল লাইল। হাত উঠানো দরকার নাই। আজকে যারা যারা এশার নামাজ জামাতের সাথে আদায় করছেন, আপনারা একটু পরে ঘুমায় যাবেন। আল্লাহ নবী কয়, এশার নামাজ জামাতে আদায় করছেন, অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব, আপনি ঘুমের মধ্যে ওই সওয়াব পেয়ে যাবেন। এরপর আপনি উঠা ফজরের নামাজ জামাতে আদায় করলেন, বলেন ইনশাআল্লাহ। আগামীকাল যদি আপনারা সবাই ফজরের নামাজটা জামাতে আদায় করেন, নবী বলেন ফাকাদ নামাজ সাল্লাল লাইলা কুল্লাহ, সারা রাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। মুসলিম শরীফের হাদিস, 1377 নম্বর হাদিস। তাহলে নামাজ যদি আমরা পড়ি, এশা পড়ে যদি ঘুমাই, আর উঠা যদি ফজর করি, বলেন ঘুম ও ইবাদতে গণ্য করে নিবেন কে? আল্লাহ। কি পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে 7 নাম্বার, নামাজ পড়লে গুনাহ মাফ করে দেয় আল্লাহ। 8 নাম্বার, নামাজ পড়লে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। মুসলিম শরীফের 480 নম্বর হাদিস। নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে। আসার পর প্রশ্ন করলেন, আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলো যে আমলটা করলে আমাকে আল্লাহ জান্নাত দিবেন। 3 বার এই প্রশ্ন করছে। 3 বার এই প্রশ্ন করার পর নবীজির গোলাম বললেন, সালতু আন যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছিলাম, মর্যাদা কিভাবে বাড়ে। নবীজি জবাব দিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা দিবা। নামাজ যত পড়বা তত তোমার সিজদা হবে। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, আপনি যখন একটা সিজদা দেন, ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা, এই এক সিজদায় আপনার মর্যাদা বেড়ে যায়। আবার সিজদা দিলেন আপনার গুনাহ মাফ হয়ে যায়। এক সিজদা দিলে মর্যাদাও বাড়ে, গুনাহ মাফ হয়। আরেক সিজদা দিবেন, আবার মর্যাদা বাড়ে, আবার গুনাহ মাফ হয়। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, নবীর কাছাকাছি জান্নাতে কারা থাকতে চান? আসলে থাকতে চান? হাত নামান। এটা হলো 9 নম্বর উপকারিতা। নামাজ পড়লে নবীর কাছে থাকতে পারবেন। দলিল মুসলিম শরীফের 481 নম্বর হাদিস। নবীজির সাহাবা নাম মনে রাখবেন, রবিআ ইবনে কাব। বলেন কি নাম? রবিআ ইবনে কাব বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাথে আমি রাত্রি যাপন করলাম। রাতের বেলা আল্লাহ নবীর ওযুর পানি আমি এনে দিলাম, আর নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিলাম। নবীকে আমি ওযুর পানি দেওয়ার পর আল্লাহ নবী আমাকে বললেন, সাল, এই মি আমার কাছে কিছু চাও। সাহাবা বলেন, নবীজি আমারে বললেন আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিমু, চাও। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আর আপনি হইলে কি চাইতাম বলেন তো? আপনাদের কথা কি, আমি হইলে মনে করতাম যে একটা বাড়ি টাড়ির ব্যবস্থা করে দেন, এরকমই। দেখেন আমাদের নবীজি সাহাবা কত বুদ্ধিমান। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তুমি কি কও?
কয় যে এটাই চাই। নবীজি কয় আওয়া গায়রা জালিকা, এছাড়া আর কিছু চাও না? কয় না, এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি বললেন ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি সিজদা করো, নামাজ পড়ো, যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা। তাহলে আশিক রাসূল পাওয়া গেল। নামাজ পড়লে আশিক রাসূল, নামাজ বেশি পড়লে তাকে আশিক রাসূল বলা হবে। আবার বলছি, যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি নবীকে মহব্বত করবে। যে যত বেশি নামাজ পড়বে সে দাবি করতে পারবে আমি তত বেশি আশিক রাসূল। আর যে নামাজ পড়বে না, নামাজ না পড়ে শুধুমাত্র লাফায় আর চিল্লাচিল্লি করে আর দাবি করে আমি নবীকে মহব্বত করি, সে আশিক রাসূল না আশিকে শয়তান। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। আপনি চিন্তা করেন, একদিনও নামাজ পড়ে না, বছরে একটা অনুষ্ঠান করে লাফায় আর আমার ভিতরে নবীর প্রেম আছে। আরে তাহলে বলেন তো, আশিক রাসূল কি নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ পড়লে? নবীজির কাছে থাকা যাবে নামাজ ছাড়লে না পড়লে? আমি এটা যে মানি, আমার মন চাই এই হাদিসটা আমি পুরো বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে বলি যে নামাজ পড়লে আশিক রাসূল হয়, নামাজ না পড়লে হয় না। এই যে নবী বলছেন, মুসলিম শরীফের 481 নম্বর হাদিসে নবী বলছেন যে তুমি যত সেজদা করবা জান্নাতে আমার তত কাছে থাকবা। আমি আপনি বলতেছি না, নবীর প্রেম যত থাকবে তত জান্নাতে, নামাজ পড়ি আর না পড়ি নাউজুবিল্লাহ। আমার নবী কয় না, যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার মাঝে আমার মহব্বত পয়দা হবে আর তুমি তত কাছে আমার জান্নাতে থাকবে। নবী বলে একটা, আমি আপনি স্লোগান দিয়ে আর একটা, কিভাবে হবে? এগুলো 9 নম্বর কথা, নামাজের উপকারিতা। যত বেশি নামাজ তত নবীর কাছে জান্নাতে। 10 নম্বর, আপনারা আজকে এশার নামাজে হাইটা হাইটা মসজিদে গেছেন কারা? দেখি এবার হাত তোলেন, সমস্যা নেই। হাইটা হাইটা গেছেন না মসজিদে? হাত নামান। হাইটা যারা মসজিদে গেছেন, মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি ঘরে ওযু করে, তাহলে একটা সুন্নাত যদি পারেন পালন করেন, পারেন যদি ওযুটা ঘরে করবেন, করার পর এরপর আপনি ঘর থেকে বের হলেন, এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন, মসজিদে যাবেন, কানাত খতওয়াতা, আপনার 2 পা 2 ভাগ হবে আল্লাহর কাছে। কিভাবে? প্রথম আপনি পাটা রাখলেন, তাহুত্তু খতিআ, পা রাখার সাথে সাথে আপনার গুনাহ মাফ। এরপর উখরা তারফাউ দরজা, আরেকটা পা রাখলেন, আপনার মর্যাদা বাড়ছে। তাহলে নামাজের দিকে যদি আপনি যান, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আপনি যদি ওযু করার পর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করেন, 1 পা ফালাইবেন গুনাহ মাফ, আরেক পা ফালাইবেন মর্যাদা বেড়ে যায়। তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সওয়াব। এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসতো, অন্যান্য সাহাবারা কয়, মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না, বাহন দিয়ে আসবা? কয় না, নবীজি বলছে যত হাইটে আসবো তত সওয়াব, তাই আমি বাহন কিনি না। কয় মিয়া তুমি মসজিদের আশেপাশে ঘরটা বানাইতে পারো না? কয় না, নবী বলছে যত দূর থেকে আসবো তত বেশি সওয়াব। তাহলে 10 নাম্বার, যত বেশি হাইটে আমরা মসজিদে যাব তত বেশি সওয়াব।